সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব। আমি আবার চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে। উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না, ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক একজন ফেমাস কবিরাজ। অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে। আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম, এমনকি আমি অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওনার সাথে কিছু যোগাযোগ করার সময় পেয়েছি। দেখতে পাচ্ছেন ওনার কিন্তু লাইসেন্স পত্রও আছে। উনি কিন্তু অভিজ্ঞ একটা তান্ত্রিক, বয়স্ক তান্ত্রিক। আমি আগেও নিয়েছিলাম ওনার সাক্ষাৎকার, তাই বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই। নমস্কার। নমস্কার 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 গুরুজি, ভালো আছেন আপনি? জি ভালো আছি। এই যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র, কিতাব আতাব নিয়ে বসে আছেন, অনেক জাদু টুনা নিয়ে বসে আছেন। আপনি তো এর আগেও সাক্ষাৎকার নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অনেক মানুষও উপকার পাইছে। তাই ওনারাই কমেন্টে বলছে আরেকটা সাক্ষাৎকার নিতে দাদার। উনি অনেক ভালো কবিরাজ। দেখুন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? আমি একটা জুনাকি, একটা মেয়ে, এই মেয়েটা থাকে আপনাদের সৌদি আরব থাকে। মেয়েটার নাম হইছে জুনাকি আর ছেলেটার নাম হইছে সেলিম আহমদ। আমি কাজ করি, আপনারা দেখতে পারবেন, দর্শক শ্রোতারাও দেখতে পারবেন। আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা হয় না, নিঃসন্তান, কপিল সে বাধ্য করা, বিদেশ জাতি বাধা, পাওনা টাকা আদার করা। যারা ভুয়া কবিরাজ থেকে সাবধান, যাদের পিঠ দেয়ালে থেকে গেছে জীবনের লাশ কবিরাজি, শেষ কবিরাজি সুনীল ঠাকুরের দিয়ে একটা কাজ করাবেন। জীবনের কার কাছে কি পাইছেন জানি না, আমার কাছে এসে লাশ কবিরাজি একটা করাবেন। আমার ডকুমেন্ট আছে, লাইসেন্স আছে, কবিরাজি করাতে আমার পেশা না। আবার বাবা ছিল কবিরাজ, দাদা ছিল কবিরাজ, সব লাইসেন্স পত্র আছে। আমার লাইসেন্স দিয়ে কাজ করি। দেখেন ওরা লাইসেন্স পত্ররা আপনারা লাইসেন্স দিয়ে কাজ করি। দেখেন দর্শক শ্রোতা, দেখেন আমি লাইসেন্স দিয়ে কাজ করি। আপনি যে কাজগুলো করে থাকেন এগুলা কিসের মাধ্যমে করে থাকেন? আমি জিন্নাতের মারিফতে করি, কালীর মারিফতে কাজ বুঝে বুঝে কাজ করি। এই যে কাজটা করতেছি আমি, এই কাজ করতেছি আমি 6 ঘন্টার ভিতরে। 6 ঘন্টার ভিতরে কাজে আর্জেন্ট কাজ। 6 ঘন্টা তকবির খরচের টাকা দিবেন, তকবির খরচের যেই কাজ করাক তকবির খরচের টাকা দিবেন, মাল সামানের টাকা দিবেন, আমি কাজ করে দেবো। কাজ 2 দিনের ভিতরেও করি, 3 দিনের ভিতরে করি, কাজ বুঝে বুঝেন কাজ বুঝে। তো এখন কি যেই কাজটা আছেন এই কাজটা কি আমরা সরাসরি দেখতে পারবো? আপনারা দেখতে পারতেন। এই ঝুনাকি কাজ করে দেবো। মেয়েটা থাকে সৌদি আরব, কবুতরের গলায় তাবিজ বাইন্ধে ছাইড়ে দেবো। কবুতর দেশ বিদেশ যাবে, ওই মেয়ে সেলিমের পথে বাধ্য হয়ে যাবে সারা জীবনের জন্য। তাহলে এখন একটু আপনি একটু কাজটা শুরু করেন, দর্শক বন্ধুরা সাথে থেকে দেখেন। আপনি ভয় পাবেন না। আচ্ছা ঠিক আছে। আমি এইগুলো বান্দা আছে, এই আমার আসন ঘর বান্দা আছে, আপনার কোনো ক্ষতি হবে না। আমি কবুতরের গলায় তাবিজ বাইন্ধে ছাইড়ে দেবো। এই তাবিজ দা এই ঝুনাকির নামের প্রতি চালান ছাইড়ে দিলাম। ঝুনাকি বাধ্য হয়ে যা সেলিমের প্রতি। ধুম নম নম শান্তি, মা কালী লক্ষ্য কালী দেবতা কালী সুতন কালী 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 নম নম শান্তি, ধুম নম নম শান্তি, মা কালী লক্ষ্য কালী দেবতা কালী সুতন কালী 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 কালী। উনি কিন্তু হাজির করতেছে। ধুম নম নম শান্তি। দেখুন ঝুনাকি বাধ্য হয়ে যা, ঝুনাকি বাধ্য হয়ে যা সেলিমের প্রতি, ঝুনাকি বাধ্য হয়ে যা। দেখুন দর্শক বন্ধুরা, অলরেডি কিন্তু একটা আগুন চলে আসছে। সেলিমের প্রতি বাধ্য হয়ে যা, বন্ধ হোক, সেলিমের প্রতি বাধ্য হোক। গুরুজি, এটা আপনি কি দেখাইলেন? এটা আমি জিন্নাতের মারিফতে কাজ করছি। সেলিমের প্রতি ঝুনাকিরে বাধ্য করে দিয়েছি, কবুতরের গলায় তাবিজ ছাড়ছি। কবুতর তারপর তাবিজ তুলে কবুতরের গলায় ছাড়বো, কবুতর ছাড়িয়ে দেবো, দেশ বিদেশ যাবে। ওই ঝুনাকি ওই সেলিমের প্রতি বাধ্য হয়ে যাবে। যে আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন? আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা হয় না, নিঃসন্তান, কপিলকে বাধ্য করা, পাওনা টাকা আদার করা, আরো ইত্যাদি ইত্যাদি। যে কোনো সমস্যা, বান মারা, সবকিছু কাজ করি। এই কাজগুলো যে করে থাকেন কি 100% সমাধান দিয়ে থাকেন? আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করি, গ্যারান্টি। আমার ডকুমেন্ট আছে, লাইসেন্স আছে, লাইসেন্স দিয়ে আমি কাজ করি। এই দুনিয়া ভুয়া কবিরাজ থেকে সাবধান করাবেন। জি, তাইলে আপনার সাথে যারা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার মোবাইল নাম্বারটা 01730। আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদেরকে। এই যে নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা আছে, দর্শক বন্ধুরা, ওনার নাম্বারটা হচ্ছে 01301376770। আমি আবারও বলে দিতেছি 01301376770। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। বাইরের কোনো নাম্বারে ফোন দিবেন না। যারা সরাসরি আসতে চান কোন জায়গাতে আসবেন? রাধানগর গোয়াইনঘাট। দর্শক বন্ধুরা, উনি কিন্তু একজন অভিজ্ঞ তান্ত্রিক। যারা সরাসরি আসতে চান সরাসরি এসে পড়বেন, সমস্যা নাই। উনি কিন্তু অনেক ভয়ানক কাজগুলো করে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আদাব ও নমস্কার, আসসালামু আলাইকুম।